হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে একটা বিশেষ দিনে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ কালীঘাট মেট্রো স্টেশন। তো আজকে আমাদের একটা বিশেষ দিন ছিল। তো বিশেষ দিনটাকে আরও একটু বিশেষ করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম কালীঘাট মায়ের মন্দিরে। তো কথা ছিল যে আমরা দক্ষিণেশ্বর যাব, নয়তো বড়মার মন্দিরে যাব। কিন্তু ওই যে ছেলে বলছে না, কালীঘাটে অনেক ছোটোবেলায় ছেলে গিয়েছিল আমাদের সাথে। তো কালীঘাটে অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, তো চলো, আমার আর কিছুই মনে নেই, চলো কালীঘাটে চলো। দক্ষিণেশ্বর তো প্রায় যাওয়া হয়, বড়মার মন্দিরও রিসেন্ট যাওয়া হয়েছে। তো এই কারণে আমরা কালীঘাটে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো আর যেই বিশেষ দিনটা সেটা হলো আজকে 13ই ডিসেম্বর। তো আজকে হয়তো 15 তারিখ, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব আমি 16 তারিখে। দেখো, আমরা যখন এসেছি তো দেখি মন্দির বন্ধ হয়ে গেছে, একটার সময় বন্ধ হয়। তো তোমরা যদি না জানো তোমরাও জেনে থাকো, সকালবেলার দিকে একটায় বন্ধ হয়ে যায়। তো আমরা আর মন্দিরে গিয়ে পুজো দিতে পারলাম না। তো ওখানকার যারা রয়েছেন তারা বলল যে 4টের সময় আবার খুলবে। তো 1টা থেকে 4টে অবধি আমরা কী করে সময় কাটাবো সেই চিন্তাভাবনা করছি। তো খুঁজে খুঁজে আমরা এই যে সতী মায়ের যে ঘাট আদিগঙ্গা, সেই গঙ্গা ঘাটের পাড়ে এসে তিনজনে এসে বসলাম। তারপর ফটোশ্যুট করলাম। আবার ছোট ছোট সাইডে মন্দির আছে, সেই মন্দিরগুলোও দেখলাম। তো যাই হোক, এই দেখো, এটা হচ্ছে আদিগঙ্গা। এইখান দিয়ে নাকি বেহুলা লক্ষীন্দর এখান দিয়ে গিয়েছিল। তো সেই থেকেই এইখানে সতী মায়ের, এই দেখো এইখানে সতী মায়ের মূর্তি স্থাপিত করা রয়েছে। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো গল্প কথায় শোনা আদিগঙ্গা দিয়েই পার হয়েছিল। তো আদিগঙ্গার এই ঘাট কিনা সেটা আমারও সঠিক জানা নেই, কিন্তু এই ঘাটে এই সতী মায়ের মূর্তিটা রেখেছে। আর বেহুলা লক্ষীন্দর, যেটা বেহুলা লক্ষীন্দরের মূর্তি রেখেছে, লক্ষীন্দরের মূর্তি রয়েছে, আর বেহুলা দেবীরও মূর্তি রয়েছে। তো যাই হোক, সবাই সিঁদুর পরাচ্ছে বেহুলা লক্ষীন্দরকে। সতী তো ইনি, তো সিঁদুর পরাচ্ছে। আমারও মনে হচ্ছিলো একবার পরাই, এর আগেও আমি একবার এসেছিলাম অনেক বছর আগে, সেই সময়ও ছিল আমাদের 13 তারিখ বিবাহবার্ষিক দিন। তো তোমাদের কথায় কথায় বলেই ফেললাম, আজকে 13ই ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকটা ছিল বলেই আজকে এই মায়ের মন্দিরে আসা হলো। তো প্রত্যেক বছর কিছু না কিছু একটা বিশেষ কিছু করি যাতে মনে থাকে। তো এইবার আসলাম কালীঘাটে। আর অনেক বছর আগেও আমি 13 তারিখে এসেছিলাম এই মায়ের মন্দির, তখন আমাদের সাথে ছিল আমাদের দিদিরা। তো দিদি সিঁদুর টিঁদুর পরিয়েছিল, সেই সময়ও পরিয়েছিলাম। তো আজকেও আমার ইচ্ছে করছিল, আবার ভাবছিলাম জুতো পাই, জুতোর না বেল্ট আলাতে হাতে দেবো, আবার মাকে ছোবো। তো এইটা মনে করতে করতে তারপরে দেখি বালতিতে জল আছে যেখান থেকে সিঁদুর কেনা হয়, তা ওদের থেকে বালতিতে হাত ধুলাম, জুতোটা খুললাম, খুলে হাত ধুলাম, ধুয়ে সিঁদুর নিয়ে তা মাকে আমিও পরালাম। তো যাই হোক, এই হচ্ছে আদিগঙ্গা। আর এই করে আমরা প্রায় 4টে অবধি কাটালাম। আর সকালবেলা তো না খেয়ে গিয়েছিলাম, খাইও নি। 4টে অবধি না খাওয়া বলতে আরও বেশিক্ষণ না খাওয়া, পুজো করে বেরোতে বেরোতে 5টা বেজেই গিয়েছিল। ভীষণ ভিড় বন্ধুরা। আর ভেতরে তো ক্যামেরা করা নিষিদ্ধই, ভেতরে ক্যামেরা করতেও পারা যায় না, এতটাই ভিড়। আমি বাইরে থেকে যে যখন আমি ঘুরছিলাম আর কি, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সতী মায়ের মূর্তিতে সিঁদুর পরালাম, তো আমি নিজেও পরলাম। আর এই সব জায়গায় একটু ক্যামেরা করতে পারলাম। আর জানো তো, এইখানে পুজো করে যখন গিয়েছিলাম, তখন 4টের সময়, 4টের আগে আমরা গিয়েছিলাম, যে আমরা মায়ের মন্দিরে গিয়ে যাই, লাইন পড়ে যাবে। তো যেতে যেতে ভীষণ লাইন পড়ে গেছে, মানে ওইটুক টাইমের মধ্যে লাইন পড়ে গেছে। তো যাই হোক, এইখানে দেখো, এই যে একটু ক্যামেরা করছি, ছেলে হাসছে। ছেলে আমার তো মানে সানগ্লাসটা পরেছি, তো তো এইটা ওর সানগ্লাস, আমার সানগ্লাস না, এই জন্যই ও হাসছে যে আমার সানগ্লাস পরে তুমি এত ভিডিও করছো। তো যাই হোক, এই করতে করতে টাইম কেটেই গেল, 4টে বেজে গেল। আর 4টের সময় আমরা লাইনের দিকে আসলাম। আর দেখেছো লাইনটা কত, এই অবধি আমি একটুখানি তোমাদের দেখানোর জন্য আমি ক্যামেরা করেছিলাম। এরপর আর ক্যামেরা করা নিষিদ্ধ, আর করতে পারিনি। আর আমাদের পুজো হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো, এই বিবাহবার্ষিকীর দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক বছর আমি বিবাহবার্ষিকীর কিছু না কিছু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি, তো আজকেও শেয়ার করলাম। তো
এরপরে আমরা গিয়েছিলাম বাবুঘাটে। তো বাবুঘাটের ভিডিও আমি করেছি, আরতি মা গঙ্গার আরতি, সন্ধ্যা আরতি যে হয় সেটাও আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।